গত 31 তারিখ বিকেল বেলায় হ্যাক্ট হয়েছিল এবং সেখানে পোস্ট হয়েছিল, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা সলভ করার জন্য চেষ্টা করেছিলাম। সেই বিষয়গুলো আপনাদের জানা আছে। আমরা এটাও বলেছিলাম যে আমাদের অফিসিয়াল মেইল অ্যাড্রেস এর মাধ্যমে ম্যালওয়্যার এসেছিল bangabhavan.gov.bd এটার একটা মেইল অ্যাড্রেস থেকে, assistantprogrammer@bangabhavan.gov.bd সেখান থেকে, এবং সেটা থেকে আসার পরে শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল কেন্দ্রীয় যে অফিসিয়াল মেইলটা আছে শুধুমাত্র সেখানেই আসেনি, এর সাথে সাথে সিসিতে আরো বেশ কয়েকটি আইডি দেওয়া ছিল এবং এর সাথে সাথে সেপারেটলি ঢাকা মহানগরীর দক্ষিণের মেইলেও সেখানে এসেছিল। সো আমরা আরো জানতে পেরেছি আরো বেশ কিছু জায়গায় এই মেইলটা এসছে এবং বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে। সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে, এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে, অবৈধভাবে ইন্ট্রুডার হিসাবে সেখানে প্রবেশ করেছে। আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা দেখতে পারলাম যে সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে। আমিরে জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা করেছিল সেটারই একটা নিজের মতো করে ব্যাখ্যা করে, আমরা 1-2-3 দিন ধরে যেভাবে বলে আসছি যে সে কথাগুলো আমাদের ছিল না, কিন্তু সেটার একটা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করে তারা এখানে পোস্ট করেছে। রাত 8:31 তারা একটি পোস্ট করেছে এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি, এবং আমরা এটা 9:30-9:30 দিকে আমরা বুঝতে পেরেছি এইরকম একটি পোস্ট এখানে এসছে, এবং আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মধ্যে দিয়ে 9:30 সময় আমরা সেটাকে ডিলিট করেছি এবং একই সাথে আমরা সেটাকে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি 11টার পর। সো সেই জিনিসটাই আপনাদেরকে আজকে বলার জন্য আমরা এখানে ডেকেছি, অনুরোধ করেছি আসার জন্য যে এই পোস্ট যেটা দেওয়া হয়েছিল আজকে সেটা আমাদের কোনো কথা নয়, আমাদের কোনো বক্তব্য নয়। এটা হচ্ছে হ্যাকাররা আমাদের এই আগের দিনের মতোই একইভাবে এখানে তাদের নিজেদের কথা এখানে পেশ করেছে, এটা একটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে। সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত যেটা তারা জানার পরপরই শুরু করেছেন সেটা তারা কমপ্লিট করবেন, এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে, সেটা হচ্ছে দাবি করে এসেছি, আহ্বান করে এসেছি, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ সন্ধ্যার বেলায় আমরা দেখা করেছি, তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদেরটা আছে। আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করবো ইনশাআল্লাহ।